কে নির্বাচিত হতে পারলে আল্লাহর রহমতে কীভাবে সাজানোর চিন্তা করতেছেন, আর আপনাকে কেন জনগণ ভোট দেবে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি অ্যাডভোকেট মোহাম্মদ হানিফ মিয়া, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে দীর্ঘ সময় ধরে প্র্যাকটিস করছি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর ৩ আসনে আমি পীর সাহেব চরমনায় মনোনীত হাত পাখা মার্কার প্রার্থী। শরীয়তপুর ৩ আসন সহ সারা বাংলাদেশের মানুষ চাচ্ছে যে নতুন একটা কিছু, যেই নতুন বাংলাদেশে মানুষ সুখে শান্তিতে থাকবে, কোনো দলীয় যে বর্বরতা, দলীয় যে বিভেদ এবং মানুষের যে হিংসা বিদ্বেষ, যে অহমিকা জন্ম নিয়েছে ৫৪ বছরে, এর থেকে মানুষ পরিত্রাণ চায় এবং মুক্তি চায়। পাশাপাশি উন্নয়ন চায়, কিন্তু বেশিরভাগ মানুষের ধারণা যে উন্নয়ন এর কথা বলে আমাদেরকে এমনভাবে বিভিন্ন দলগুলি উন্নয়ন তো দূরের কথা, তারা নিজেদের উন্নতি হয়েছে এবং পাশাপাশি দলীয় উন্নতি সাধন করেছে, কিন্তু সাধারণ জনগণের এবং দেশের কোনো উন্নয়ন হয়নি। তারা দুর্নীতিগ্রস্ত থেকেছে এবং অসৎ হওয়ার কারণে আমরা আমাদের কাঙ্ক্ষিত সাফল্য থেকে দূরে রয়েছি। এর জন্য আগামীতে মানুষের কাছে আমরা যাচ্ছি এই কারণে যে ইসলামী নেতৃত্বের মাধ্যমে, কোরআন এবং আল্লাহর নির্দেশনার মাধ্যমে আমরা যদি সৎ হই, আল্লাহ ভীরু এবং পরকাল ভীতি যদি আমাদের মধ্যে থাকে, তাহলে যে নেতৃত্বটা আসবে সেই নেতৃত্ব নিজেকে যেমন সৎ রাখবে, পাশাপাশি তার সমস্ত কার্যক্রমগুলি সততার মাধ্যমে পরিচালিত হবে। এর জন্য অন্যান্য দল যে উন্নয়নের কথা বলেছে, যতটুকু উন্নয়ন তারা করেছে তার চেয়ে বেশি নিজেদের উন্নতি হয়েছে। আর আমরা যারা শরীয়তপুর ৩-এর, আমি মনে করি যদি হাত পাখা মার্কা নির্বাচিত হয় তাহলে শরীয়তপুর ৩-এর উন্নয়ন সবচেয়ে বেশি হবে এবং আমাদের ব্যক্তিগত কোনো উন্নয়ন হবে না। শরীয়তপুর ৩ সাধারণ মানুষের উন্নতি হবে, সবচেয়ে বেশি উন্নত হবে এটা যে মানবিকতার উন্নয়ন এবং নৈতিকতার উন্নয়ন। আমরা আসলে সবসময় অর্থনৈতিক উন্নয়নকেই বেশি প্রাধান্য দিই, কিন্তু মানুষকে আগে সততার উন্নয়ন, নৈতিক উন্নয়ন, মানবিকতার উন্নয়ন যখন হবে, তখন দেখা যাবে যে অটোমেটিক্যালি আপনি রাষ্ট্র বলেন, সমাজ বলেন, একটি আসন বলে শরীয়তপুর ৩ আসন সহ সমস্ত বাংলাদেশেরই উন্নয়ন হবে। এর জন্য প্রথমত আমাদেরকে সৎ হতে হবে এবং পরিপূর্ণভাবে ইসলামিক কায়দায় নিজেকে চলতে হবে। নিজের জীবনটা পরিপূর্ণভাবে ইসলামী নিয়ম অনুযায়ী চলতে হবে। পরিবার, সমাজ এবং রাষ্ট্রে ইসলাম যখন প্রতিষ্ঠিত হবে, তখন দেখা যাবে যে আর্থিক উন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন সহ সমস্ত কিছুর উন্নয়ন হবে। এর জন্য আমি মনে করি আগামীতে শরীয়তপুর ৩ সহ সারা বাংলাদেশের মানুষ যদি পীর সাহেব চরমনায় মনোনীত হাত পাখা মার্কা সহ ইসলামী শক্তিকে নির্বাচিত করে, তাহলে দেখা যাবে যে বাংলাদেশ অতি শীঘ্রই উন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন সহ সমস্ত উন্নয়নগুলি সহজ হবে এবং মানুষের মধ্যে হিংসা বিদ্বেষ, হানাহানি, দলীয় বিভেদ যেভাবে তৈরি হয়েছে, এর থেকে মুক্তি পাবে।